একটা চিরন্তন সত্য কথা কি জানেন? আসলে আমাদের এই দেশের প্রত্যেকটি অভিভাবক চায় তার সন্তানকে চাকরিজীবী বানাতে, এমনকি সরকারি কর্মকর্তা অথবা প্রাইভেট কর্মকর্তা যেখানেই হোক না কেন তার সন্তানকে চাকরি করতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশের খাদ্যের প্রধান মূল উৎস হচ্ছে কৃষক এবং কৃষিকাজ। কৃষিকাজ করতে কোনো অভিভাবক চায় না তার সন্তান কৃষিকাজ করুক, মাঠে গিয়ে কোদাল কাঁধে করে হেসু কাঁচি, এক কথায় কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে সে কৃষি কাজ করুক এবং কৃষকের উন্নতি করুক। কোনো বাবা মা এবং কোনো অভিভাবকই চায় না। কিন্তু দিন শেষে দেখা যায় যে কৃষকের ওপর নির্ভর আমাদের এই বাংলাদেশ, এবং কৃষক যদি ফসল তৈরি না করে তাহলে কিন্তু আমাদের এই বাংলাদেশের কোনো মানুষই কিন্তু খাবার খেতে পাবে না। তবে লেখাপড়া শেষ করে সবাই চায় চাকরি করতে, কিন্তু কেউ কখনো একটিবারও চিন্তা ভাবনা করে না যে শুধু লেখাপড়া করে চাকরি করলেই হবে না, আমাদের কৃষিকাজ করাও প্রয়োজন আছে। একটা বিষয় লক্ষ্য করে দেখুন যে অধিকাংশ বাংলাদেশের যারা কৃষক তারা কিন্তু মূর্খ, মানে অশিক্ষিত, লেখাপড়া জানে না। তার একটাই মূল কারণ, শিক্ষিত লোকজন কৃষিকাজে আসতে চায় না। যদি শিক্ষিত লোকজন কৃষিকাজে এসে কৃষিকাজগুলো যদি করে, তাহলে বাংলাদেশে যে পরিমাণ ফসল উৎপাদন হচ্ছে এবং কৃষকরা তাদের ফসল যে পরিমাণ মানে ফলন পাচ্ছে, এর থেকে অধিক হারে ফলন বৃদ্ধি করতে পারবে শিক্ষিত লোকজন। কারণ একজন কৃষক পড়তে জানে না, কোন সময় কোন সার কোন বিষ কখন সেচ এগুলো দিতে হয় কৃষক জানে না। কৃষকের ফসলে যদি পোকা লাগে, কৃষকের ফসলে যদি একটা রোগ হয়, সেগুলো তারা সঠিকভাবে ধরতে পারে না, এবং সেই ফসলের কোন ঔষধ যদি দেওয়া হয় তাহলে ফসলটি ভালো হবে, কৃষক মানে যারা অশিক্ষিত মূর্খ মানে পড়ালেখা জানে না তারা কিন্তু বুঝতে পারে না। যদি শিক্ষিত এবং যারা লেখাপড়া ভালো জানে, দেখতে জানে, তারা যদি কৃষিকাজে যদি আসে এবং তারা অবশ্যই তারা ভালো করবে এবং তারা সবথেকে বেশি ফলন উৎপাদন করতে পারবে। কারণ একটা জমিতে কয়েকটি ফসল উৎপাদন করা সম্ভব হয়, একজন কৃষক সেটা জানে। কিন্তু দেখা যায় যে অভিজ্ঞতার দিক দিয়ে হয়তো শিক্ষিত লোকজন কৃষিকাজ করতে কম পারবে, কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করে ফেলতে পারবে। যারা মূর্খ এবং অশিক্ষিত লোকজন, পড়ালেখা জানে না, তারা শুধু অভিজ্ঞতার দিক দিয়েই কৃষিকাজ করে এবং বাপদাদারা করে আসছে সেই হিসেবে করে থাকে। তবে মূল কথা হচ্ছে, পড়ালেখা শেষ করে যদি আমরা সকলে চেষ্টা করি, অভিভাবকরা কৃষককে এবং কৃষিকাজকেও উন্নত প্রযুক্তিতে নিয়ে যেতে পারি। বিশ্বের অন্য অন্য রাষ্ট্রগুলোর দিকে খেয়াল করলে দেখবেন যে যারা কৃষিকাজ করছে অত্যাধুনিক আধুনিক প্রযুক্তিতে তারা কৃষিকাজগুলো ব্যবহার করছে। আসলে কৃষিকাজে যদি শিক্ষিত পরিবারের এবং শিক্ষিত লোকগুলো যদি এসে চাষবাস শুরু করে, অবশ্যই সেই ফসলগুলো ভালো হবে। যেহেতু তুলনামূলকভাবে যারা পড়ালেখা কম জানে এবং বংশ পরম্পরায় কৃষিকাজ করে আসছে, তারা দেখা যায় যে তাদের থেকে ভালো ফলন করবে। তাই পড়ালেখা শেষ করে শুধু চাকরির আশায় বসে বেকার না থেকে কৃষিকাজে এসে কৃষিকাজ করুন। দেখুন, কৃষকের অর্থনীতি এবং দেশের কৃষিকাজের যে ফলন, এগুলো আরও উন্নত হবে। এটাই হচ্ছে বাস্তব কথা।